মা মামা কিছু কয়েছে? টাকারের কাছ থেকে কোনো কথা বাইর করা যাবে বলে মনে হচ্ছে না তো। কিন্তু আমার মনে হতেছে সে সব কিছু জানে, বুঝছাও? আচ্ছা বলবো, নুরা ভাই সেদিন যখন এই বাড়িতে আসলো তখন কি তার মাথা খুব বেশি আওলা ছিল? আরে জিরাম থাকে সবসময় শিরামি ছিল। কাউরি মারতে আসলে তো মারতই, তা তো করে নাই। তাহলে সে এ বাড়িতে আসলো কিসের জন্যে? আরে এ বাড়িতে আসা আমার দেখার জন্য। হাসা বিলে কত সেদিন আব্বা কার ভয়ে দৌড়াচ্ছিল? কাউরে তো দেখি নাই, আর তাছাড়া মামাও কিছু কয় নাই। কিন্তু আব্বা তো এমনি এমনি দৌড়াচ্ছিল না, নিশ্চয়ই কোনো কারণ আছে। সে কারণটা কি? নুরা ভাই কি তাক তাড়াইছে নাকি? হতে পারে। ফুফু আম্মা যখন তারাই আছে তাহলে আব্বাকেও তাড়াতে পারে। তোর যেমন কথা, এই মামাকে তাড়াতে যাবে কি জন্য রে? মামা কয়দিন হয়ে এই গ্রামে এসেছে, তার তো সিনারি কথা না, আর সে শিরাম মানুষই না। বকুল বউ, আব্বা হয়তো ইরাম কিছু করেছে যার জন্য নুরা ভাই আব্বার উপর রাগ হয়েছে। হ্যাঁ। ওই মামা তার সাথে কি করতে যাবি? আচ্ছা আব্বা সেদিন অতীতকালের কি হিসাব নিকেশের কথা বলো? সেটা তো তুইও জানিস না আর আমিও জানি না। বকুল বউ তুমি করতে পারো? আরে না, ওই তোর মামা যখন দেশে ছিল তখন তো কতজনের সাথে লেনদেন ছিল, কার সাথে কি হিসাব নিকাশ আছে তা আমি কি জানি। তাহলে আব্বা খালি খালি কিসের জন্য দৌড়াচ্ছিল? মামার কাছ থেকে চালাক শিয়ালের গল্পটা শুনতে পারলে কিছু আন্দাজ করা যাইতো, তাই না বউ? এই চল মামার কাছে চল। চল।